নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ রায় আপনাদের সামনে নিয়ে এসেছি আবার একটি নতুন ভিডিও। তবে আজকের ভিডিওটি কোনো গাড়ির সম্পর্কে না। আজকের ভিডিওটি যে বিষয়বস্তুটির ওপরে থাকছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস এবং সাম্প্রতিককালে যে আরটিও থেকে রুলসটি করেছে সেই রুলস সম্পর্কে বিস্তারিতভাবে আজকে আমরা দেখে নেব। তো আমাদের এই ভিডিওটির মাধ্যমে কি কি আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে সাম্প্রতিককালে যে সরকার থেকে রেজিস্ট্রেশন সম্পর্কে, টোটো বা ই রিক্সা সম্পর্কে যে নিয়মাবলী এসেছে সেই নিয়মাবলীর মধ্যে কি কি। আমার কাছে অনেকেই আসছেন বা অনেকেই ফোন করছেন বা আমাদের শোরুমে যোগাযোগ করছেন। অনেকে এই বিষয়ে হয়তো অনেক কিছু সম্পর্কে জানেন সঠিক তথ্য, আবার অনেকে জানেন না। তো তাদের জন্যই এই ভিডিওটি। আপনারা হয়তো যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে সবাই একটি বা একাধিক টোটো রয়েছে বা ই রিক্সা রয়েছে। তো আজকে আমরা যে ভিডিওটির মাধ্যমে দেখব সেটা হচ্ছে যে আপনার গাড়িটি বৈধ না অবৈধ, আপনি সরকারি অনুমোদিত গাড়ি চালাচ্ছেন নাকি কোনো হাতে বানানো ই রিক্সা চালাচ্ছেন বা কোনো টোটো চালাচ্ছেন। তো সরকার থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে 14ই নভেম্বর অথবা 30শে নভেম্বরের মধ্যে আপনার গাড়িতে কিন্তু রেজিস্ট্রেশন বা আপনার কিউআর কোড বাধ্যতামূলক করা হয়েছে। এটা কিন্তু আরটিও বারাসাত বা বিভিন্ন যে আরটিও থেকে রেজিস্ট্রেশন প্রসেসগুলো হয় সেইখান থেকে কিন্তু একদম কঠোরভাবে এই সিদ্ধান্ত কিন্তু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক একটি নিয়ম নির্ধারণ করা হয়েছে। সেই নিয়মগুলো কি কি রয়েছে? তো প্রথমেই বলবো, যে সমস্ত আমার টোটো চালক ভাইদের বা বন্ধুদের যে গাড়ি রয়েছে তাদের গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি সরকারের আওতার মধ্যে বা সরকারের নিয়মের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। এর জন্য কি কি আপনাকে প্রসেস ফলো করতে হবে। প্রথমত, আপনার গাড়িটিতে যদি নাম্বার প্লেট থাকে তাহলে বর্তমানে আপনাকে এখন কোনো কিছু সিদ্ধান্ত নিতে হবে না বা টেনশন করতে হবে না। কিন্তু আপনার গাড়ি যদি সরকারি বৈধতা অর্থাৎ আইক্যাট অ্যাপ্রুভ বা এআরআই অ্যাপ্রুভড হয় তাহলে কিন্তু আপনার গাড়িটি হচ্ছে ই রিক্সা, অর্থাৎ আপনার গাড়িটি কোনো বৈধ সংস্থা থেকে কেনা হয়েছে এবং তার বৈধ কাগজপত্র রয়েছে এবং জিএসটি বিল, চেসিস নাম্বার, নাম্বার প্লেট এগুলো কিন্তু তাদের রয়েছে। অর্থাৎ যদি আপনার গাড়িতে নাম্বার প্লেট রেজিস্ট্রেশন প্রসেসটি সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে আপনারা অবিলম্বে আপনাদের যে ডিলার রয়েছে বা যেখান থেকে আপনারা গাড়িটা কিনেছেন সেখানে যোগাযোগ করবেন সম্পূর্ণভাবে। তারা আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। আমাদের সমস্ত টোটো চালক ভাইদের এবং বন্ধুদেরকে বলবো, আপনারা ঘাবড়াবেন না। আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে বা কোনো রকম আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের সাথে এসে যোগাযোগ করবেন। আর একটা বিষয়বস্তু এখানে উল্লেখ করবে না করলেই না, সেটা হচ্ছে টোটো। অনেকেই হয়তো ভাবছেন যে সরকার সরকার থেকে কিউআর কোড বা টিটিএন পোর্টালের মাধ্যমে যে রেজিস্ট্রেশন প্রসেসটি সম্পূর্ণ হচ্ছে সেটা করে নিলেই সমস্ত আপনার গাড়িটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। সেটা কিন্তু একেবারেই না। আপনার গাড়িটি দেখতে হবে ই রিক্সা নাকি টোটো। ই রিক্সা কোনগুলি? আবারও বলছি, যে গাড়িগুলি আপনার আইক্যাট অ্যাপ্রুভ, এআরআই অ্যাপ্রুভ রয়েছে, অর্থাৎ সরকারের কাছে নিবন্ধীকরণ রয়েছে এবং বৈধ সংস্থা থেকে কেনা, সেই গাড়িগুলো কিন্তু হচ্ছে ই রিক্সা। যেমন আমি কয়েকটা কোম্পানির নাম আপনাকে বলছি, মহিন্দ্রা আছে, জিজা আছে, আরসিজি অ্যাটম আছে, আপনারা ওয়াইসি আছে। এই গাড়িগুলো কিন্তু আপনারা, এছাড়াও আরো অনেক কোম্পানি আছে যেগুলো বৈধ সংস্থা থেকে কেনা এবং বৈধতা রয়েছে। তো এই গাড়িগুলো যদি থাকে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পূর্ণ করবেন। যেরকম ইন্স্যুরেন্স, ট্যাক্স, আরটিও কস্ট আপনাকে কিন্তু এগুলো কিন্তু বহন করতে হবে এবং আপনাদেরকে এই নাম্বার প্লেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যে সমস্ত ভাইদের কোনো ই রিক্সা না, যাদের গাড়িগুলো হচ্ছে আপনাদের হাতে বানানো রয়েছে, অর্থাৎ যেগুলো হচ্ছে কোনো চেসিস নাম্বার, নাম্বার প্লেট নেই, বৈধতা নেই, সেই সমস্ত গাড়িগুলো কিন্তু আপনাকে টিটিএন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার আপনার সাথে সাথে কিন্তু ওনারা ওখানে একটা কিউআর কোড পাবেন যেটার বৈধতা থাকছে 2 বছর। এই 2 বছরের সময় আপনাকে দেওয়া হলো, যেটার মাধ্যমে আপনারা কিন্তু 2 বছরের মধ্যে আপনাদের হয় রেজিস্ট্রেশন সমেত গাড়ি কিনতে হবে, আর না হলে কিন্তু তারপরে আপনারা গাড়ি চালাতে পারবেন না। তো সরকার থেকে যে টাইমটা বা যে সময়টা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 14ই নভেম্বর হচ্ছে অ্যাপ্লাই করার লাস্ট ডেট। আর 30শে নভেম্বরের মধ্যে কিন্তু আপনার গাড়িতে নাম্বার প্লেট অথবা কিউআর কোড লেগে যেতে হবে। তো আমি এখানে আবারও একটু বলে দিচ্ছি, কিউআর কোড এবং নাম্বার প্লেট কিন্তু দুটো ভিন্ন। ই রিক্সা এবং টোটোও কিন্তু দুটো আলাদা। ই রিক্সা ক্যাটাগরি হচ্ছে সরকারি বৈধতার সাথে যে সমস্ত কোম্পানিগুলি আপনার গাড়িগুলো সেল করেছে বা আপনারা চালাচ্ছেন সেগুলো হচ্ছে ই রিক্সা ক্যাটাগরি। আর টোটো হচ্ছে যেগুলো হচ্ছে কোনো বৈধতা নেই, যেরকম হাতে বানানো ম্যানুফ্যাকচার হতে পারে, যেগুলো অনেকে বানিয়েছিলেন, অনেকে চালাচ্ছেন অনেক বছরের পুরনো, সেই গাড়িগুলোকে কিন্তু টোটো হিসাবে বিভক্ত করা হয়েছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ঘাবড়াবেন না। আপনারা আমাদের শোরুমের সাথে যোগাযোগ করুন। শোরুমের থেকে যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করা সম্ভব হবে
এবং আপনারা আপনাদের যে গাড়িটি চালাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা ফলো করুন। রেজিস্ট্রেশন করে কিন্তু আপনারা গাড়ি চালান, এতে আপনারা অনেক রকম সুযোগ সুবিধাও পাবেন এবং পরবর্তীকালে আপনাদের কিন্তু কোনো রকম আর পুলিশের ঝঞ্ঝাট বা রাস্তাঘাটে প্রবলেম ফেস করতে হবে না। তাই বন্ধুরা আপনাদেরকে আমরা জানাচ্ছি যে কোনো রকম কোনো কারোর কথায় বা কোনো রকম প্রলোচনায় আপনারা পা দেবেন না। আপনারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা শোরুমের সাথে যে যার শোরুম থেকে গাড়ি কিনেছেন তারা তাদের শোরুমের সাথে যোগাযোগ করুন, সেখান থেকে আপনারা কিন্তু নাম্বার প্লেটের জন্য অ্যাপ্লাই করুন। তো বন্ধুরা আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন, এছাড়া আমাদের নিচে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারেন, লাইক এবং সাবস্ক্রাইবও করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।